মাস বৎসর কি বৎসর যদি এই চার দেওয়ালের ভিতরে আগুন জ্বলতে থাকে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে থাকে, আর যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে, তাহলে যেই পরিমাণ তাপমাত্রা হয় সেখান থেকে কিছু তাপমাত্রা বের হবে। কথা বুঝছেন আমার? যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে 1 মাস 1 বছর যাবৎ 24 ঘন্টা ব্যাপী আগুন জ্বলতেই থাকে, যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে, ভিতরের তাপমাত্রা কি কমবো না বাড়বো? কমবো। খোলা থাকলে তাপমাত্রা কিছু বাড়িব না? আরো উদাহরণ দেয় যে যখন চুলার ভিতরে একটা পাতিলা বসানো হয়, আর এই পাতিলার মধ্যে যদি গরম পানি দেওয়া হয়, যদি পাতিলার ঢাকনাটা খোলা থাকে তাইলে কি পানি তো গরম হবে, কিন্তু যদি ঢাকনাটা এটা এরকম ফিল আপ থাকে তাইলে আগের চেয়ে খোলা থাকলে যেরকম গরম থাকার কথা ছিল, যদি ঢাকা থাকে গরমটা কি এর বেশি থাকবে না কম থাকবে? কথা বুঝছেন আমার? কথা পরিষ্কার? চুলার উপরে যদি গরম পানি বসায়, পাতিলার উপরে যদি পাতিলার ঢাকনা খোলা থাকে তাইলে পানিটা চূড়ান্ত পর্যায়ে গরম হবে, কথা সত্য, কিন্তু গরমের যে একটা ভাপ আছে এই ভাপটা উপর দিয়ে কি চলে যাবে। কিন্তু যদি এই পাতিলার ঢাকনাটা যে ঢাকনা দেওয়া হোক, ফড়া দেওয়া হোক, যদি এরকম আড়া দিয়া মাইরা দেয় আর যদি জাল দিতেই থাকে, এই পানিটা যে ভিতরে আছে এটার তাপমাত্রা কমবে না বাড়বে? কথা বুঝছেন আমার ভাইয়েরা আমার? আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বুঝাইতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। পাতিলার ঢাকনা থাকলে যেরকম ভাবে গরমের তাপমাত্রা বেড়ে যায়, জাহান্নামের দরজা লাগিয়ে থাকার কারণেও 1 মাসে তাপমাত্রা 1000 গুণ বেড়ে যায়। জাহান্নামের কার্যক্রম তো ভিতরে চলতেছে, কিন্তু দরজা লাগাই দিছে, গেট লাগাই দিছে, এটার তাপমাত্রা 1 মাসে আরো 1000 পাওয়ার বেশি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দীর্ঘ 1 মাস যাবত সাজাইছেন। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রে দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের মাধ্যমে সাজাইছেন। যারা এই রমজান মাসে রোজা রাখা পরীক্ষায় পাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত, সাজানো জান্নাত দিবেন। আর যারা রোজা রাখিয়া পরীক্ষায় ফেল করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জাহান্নামের অন্তর্ভুক্ত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দুনিয়ার কোন কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে আল্লাহ তাআলা বলে নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি, সুতরাং তোমরা রোজা রাখবা। আর রোজা রাখার বদৌলতে কি হবে জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হবে। রোজার মাধ্যমে আমার অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হবে। রোজার মাধ্যমে আমার কলবের মধ্যে তাকওয়া পয়দা হবে। রোজার মাধ্যমে আমি নামাজি হব। এই রোজার মাধ্যমে আমি জিকির করনেওয়ালা হব। রোজার মাধ্যমে আমি
রুকু করে নেওয়ালা হব, রোজার মাধ্যমে আমি সেজদা করে নেওয়ালা হব, রোজার মাধ্যমে আমি আল্লাহ বিরু হব, রোজার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, রোজার মাধ্যমে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের রোজার হালত হলে এমন, কারোর সাথে ঝগড়া লাগলে আমরা অনায়াসে এই কথাটা আমাদের জবান দিয়ে বের হয়, রোজার মাস দেখে কিছু কইলাম না রে, ঠিক না? রোজার মাস দেখে কি কিছু কইলাম না, ইফতারের আগ মুহূর্তে কি কিছু কইলাম না, মুখে রোজা রাখছি এই জন্য তারা কি করে দিছি, মাফ করে দিছি, যাক ঈদ আয়ালো, ঈদের পরে তারা সমানে কি বুঝা মনে। আমাদের দিলের হালত কি এমন থাকে। অথচ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। কিন্তু মানুষ নামক সাধারণ একটা জানোয়ার, আমরা সাধারণ একটা প্রাণী, সাধারণ একটা প্রাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা একে অপরের প্রতি রমজান মাসে যদি জিত না মজাইতে পারি, ঈদের পরের জন্য আমরা এটা আলাদা রাইখা দিই। যারে বলে সে হিসাব কিতাব করে চলে। এই জন্য মুহতারাম হাজরিন, রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই জন্যই তো জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতকে সাজাইছেন। এই জন্য এই রমজান মাস এটা আমাদের জন্য অত্যন্ত একটা নিয়ামতের মাস ছিল, গুরুত্বপূর্ণ মাস ছিল। আমরা বুঝিও নাই, বুঝা সেই অনুযায়ী রমজানের হক আদায় করতে পারি নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ব্যাপারে বলেন, রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আমি আল্লাহর মাস। আর এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বানায় নেই। অন্যত্র হাদিসের কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাদের সামনে যারা রোজাদার তাদের ব্যাপারে বলবে, as-sawmu li wa ana ajzi bihi, এই রোজা হলো আমার আর আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হবে। রমজানের পরিপূর্ণ হক যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর হাবিব জানায় দেয় ঈদের দিন সুবে সাদেকের সময় হইতে নিয়া ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ পড়ে আমরা বাড়িতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার চিরতরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার এই বান্দাগুলা দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখলো, 1 মাস পর্যন্ত রোজা রাখিয়া 1 মাস পরে ঈদগাহের ময়দানে আসলো। ঈদগার ময়দানে নামাজ পড়া সালাম ফিরাইতে দেরি, আপনি আপনার বান্দাদেরকে, আপনার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার বিধান, কর্মচারী যখন কাজ করবে, কোন কামলা যখন কাজ করবে, তার ঘাম শুকানোর আগেই তাকে তার মজুরি পরিশোধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাদেরকে মজুরি দিয়া, জাযা দিয়া, প্রতিদান দিয়া আল্লাহ তাআলা ঈদের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনি বাড়ি আসার আগে আগে আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকাল বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, চলতেছিল যাকাতের আলোচনা। যাকাত পূর্ণাঙ্গভাবে
আপনার আমার অক্ষর অক্ষরে গয়না গয়না আদায় করতে হবে। যাকাতের শাস্তির ব্যাপারে আলোচনা করেছিলাম। যাকাত আমরা অনেকেই দিতে চাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি এরকম হতো, ও বান্দা তুমি 1 লাখ কামাইবা, 50,000 আমার রাস্তায় ব্যয় করতে হবে। 2 লক্ষ টাকা কামাইবা, 1 লাখ আমার রাস্তায় ব্যয় করতে হবে। 3 লক্ষ টাকা কামাইবা, 1.5 লাখ আমার রাস্তায় ব্যয় করতে হবে। যদি আল্লাহ তাআলার শরিয়া বিধান এরকমই হইতো, আমরা কি না দিয়া পারতাম? হ্যাঁ, ও ইমাম সাহেব, আপনি 15,000 টাকা বেতন পান, 7,500 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 6,000 টাকা বেতন পান, 3,000 টাকা প্রতি মাসে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। যদি এরকম বিধান হইতো, না দিয়া পারা যাইতো? হ্যাঁ, না দিয়া পারা যাইতো না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত দয়াময়, কত মায়াময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ, 1,000-এ মাত্র 25 টাকা আছে, 100 টাকায় মাত্র 2.5 টাকা আছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী, তার নাম হলো হযরত